হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো সিরিয়াসলি একটা কথা বলছি, যখন থেকে আমি SVMcm স্কলারশিপ নিয়ে ভিডিও বানাচ্ছি, ওকে, তখন থেকে এই ইনকাম সার্টিফিকেট নিয়ে এত কোয়েশ্চেন আসছে। মানে রিসেন্টলি এই কটা দিন থেকে মিনিমাম 100টার ওপরে তো কল চলেই আসে, ঠিক আছে। মানে প্রতিটা কল আমাকে অ্যাটেন্ড করতে হয় এবং সবার সেম কোয়েশ্চেন, দাদা ইনকাম সার্টিফিকেট নিয়ে প্রবলেম হচ্ছে। ওকে, তো আজকে আমরা সেটা এই ভিডিওতে একদম ক্লিয়ার করব। 4 টাইপের ইনকাম সার্টিফিকেটে সবার প্রবলেম হচ্ছে। এটা হলো অনলাইন ইনকাম সার্টিফিকেট, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যালিডেট আছে সিগনেচার, ঠিক আছে। এটাও হলো অনলাইন ইনকাম সার্টিফিকেট, বাট এখানে সিগনেচার ভ্যালিডেট নয়, দেখতে পাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন লেখা আছে। এটা অফলাইন তোমার ইনকাম সার্টিফিকেট, যেখানে ফটো কিচ্ছু নেই, ঠিক আছে, জাস্ট সিগনেচার আছে, ঠিক আছে। আর এটাও হলো অফলাইন তোমার ইনকাম সার্টিফিকেট, যেখানে ফটো লাগিয়ে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া আছে। ওকে, সো এই যে 4 টাইপের ইনকাম সার্টিফিকেট নিয়ে যে প্রবলেমগুলো আসছে, সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব এই ভিডিওতে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট হয়ে চলে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো যদি আমি তোমাকে এতটুকু হেল্প করতে পারি, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাকে এতটুকু হেল্প করতে পারো। ওকে, তো চলো দেখা যাক এই যে অনলাইন ইনকাম সার্টিফিকেটটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো। আমি প্রসেসিং ভিডিওটা দেখাবো না, আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম প্রসেসের উপর ভিডিও, তোমরা দেখে নিও ওখানে কীভাবে তোমরা ইনকাম সার্টিফিকেটটা বানাবে, ঠিক আছে। এবং ইউটিউবে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে ইনকাম সার্টিফিকেট কীভাবে বানায়। ওকে, আমি লাইভ তোমাদের দেখাবো কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং সেখানে রাইট চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন কোনটা থাকে, ঠিক আছে। তো তোমরা সিম্পল ডিস্ট্রিক্ট পোর্টালে চলে যাবে। এটা হলো ডিস্ট্রিক্ট পোর্টাল, সেখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেবে। তোমাদের হয়তো আগে থেকে ক্রিয়েট করা আছে, খুবই ভালো, নাহলে তোমরা ক্রিয়েট করে নেবে। ওকে, তো আমার যেহেতু করা আছে, তাহলে লিখবো MY8DY। ওকে, দেন লগ ইন করবো। তো লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। সেখানে সার্টিফিকেট অপশনে যাবে, সেখানে তোমার ডিস্টেন্স সার্টিফিকেট, ওকে, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, অর্ডিনারি ডোমিসাইল সার্টিফিকেট, সমস্ত কিছু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আমাদের কি দরকার? ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেটে আমরা যাব। তো ইনকাম সার্টিফিকেটে যাওয়ার পরে দেন তোমরা দেখতে পাবে ইনকাম সার্টিফিকেট বানানোর জন্য কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী ডকুমেন্টস রিকোয়ার্ড, কত ফিস লাগবে, এবং তোমরা এখানে সিম্পল অ্যাপ্লাই নাও ক্লিক করবে নিচে টিক বাটন দিয়ে, ঠিক আছে। অ্যাপ্লাই নাও ক্লিক করবে, অ্যাপ্লাই করবে, সিম্পল। ওকে, তারপর প্রসেসটা দেখে নেবে, কোনো প্রবলেম নেই। তো আমরা কী করবো? আমরা করবো ডাউনলোড। আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, আমাদের আপলোড হয়ে গেছে, আমরা ডাউনলোড আছে, তার ইন প্রোগ্রেস তোমরা কী করবে সেটা আমি বলবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে তোমরা দেখবে ভিউ স্ট্যাটাস, সেখানে লিখবে যে অ্যাপ্রুভ বা পেন্ডিং অপশন আছে, অ্যাপ্রুভ অপশনে যাবে। তো অ্যাপ্রুভ অপশনে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে একটা ইন্টারফেস আমাদের ওপেন হয়ে যাবে। সেখানে দেখবে আমার ইনকাম সার্টিফিকেট যেটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। ওকে, তো এখানে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, মানে এই AINটা তোমরা কপি করে নেবে আগে, ঠিক আছে। কপি করে নিলে দেন ট্র্যাক অ্যাপ্লিকেশন যাবে। ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমি সমস্ত যতগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম, ওকে, ডোমিসিয়াল, ইনকাম সার্টিফিকেট সব দেখাবে। আর ইন প্রোগ্রেস থাকলে আমি দেখাচ্ছি কী করতে হবে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড লেফট সাইডে তোমরা দেখবে সেই আমার AIN নাম্বারটা এটা, ঠিক আছে। তো এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে আমার ডাউনলোড অপশনে যাবে, সেখানে দেখবে ডাউনলোড আউটপুট ডকুমেন্টস। ওকে, তো এখানে তোমরা সিম্পল ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা ওপেন করবো। ওপেন করার পরে দেখবে এটা কিন্তু সেই জিজ্ঞাসা চিহ্নটাই আছে, ঠিক আছে। এবার আমি বললাম কি ইন প্রোগ্রেসটা কী করবে। ইন প্রোগ্রেস যদি থাকে তো সমস্ত ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভিউ করবে, দেখবে ভিউ করে দেখাচ্ছি এখানে। তো আসুক, আমি ওয়েট করছি। দেন এটা হলো আমার অ্যাপ্লিক্যান্ট বেসিক ডিটেলস, অ্যাপ্লিকেশন ডিটেলস, সাপোর্টিং ডকুমেন্টস কি দিয়েছিলাম আমি, ঠিক আছে। এটা পেমেন্ট ডিটেলস এবং অ্যাকশন টেকেন, মানে কি অ্যাকশন করা হয়েছে। দেখো ফরওয়ার্ড করা হয়েছে ফর ফার্দার প্রসেসিং, বিডিও থেকে, ইও থেকে ফরওয়ার্ড করা হয়েছে ফর ফার্দার প্রসেসিং। আর কোথায় এটা নো অ্যাকশন টেকেন দেওয়া আছে? বিডিও অফিসে। তো তোমাকে বিডিও অফিস যেয়ে তোমাকে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং ভেরিফিকেশন করানোর পরে তোমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা অ্যাকশন ডেট দেখো তুমি 20/8/2019, 20/8/2019, 20/8/2019, মানে ইমিডিয়েট একদিনে তোমার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যায়। একদিনে, 1 থেকে 2 দিন লাগে। 1 থেকে 2 দিনে ইনকাম সার্টিফিকেট তোমার বানাতে লাগে। যেই তুমি আপলোড করে দিলে, আপলোড করার পরে সেই মানে আজকে আপলোড করবে, কালকে বা পরশু দিন যে তুমি সমস্ত ডকুমেন্টস মানে ফিজিক্যালি ভেরিফিকেশন করিয়ে সেটা তোমরা নিতে পারবে এখানে, ঠিক আছে। তো আমি ওই ইনকাম সার্টিফিকেট ফিজিক্যালি ভেরিফিকেশন করিয়ে নিয়েছিলাম, তো অবশ্যই কোনো প্রবলেম নেই, নিয়ে নিলে। তো এবার আমাদের কাছে ইনকাম সার্টিফিকেটটা আছে। তো এবার কোয়েশ্চেন আসছে যে কোনটা আমরা আপলোড করব, ঠিক আছে, এটা না এটা না এটা, ঠিক আছে। তো আমি বলে রাখি, এই যে অনলাইন ইনকাম সার্টিফিকেট তোমরা দিচ্ছ, এটা কিন্তু প্রথমে এই সিগনেচার ভ্যালিডেট নট ভ্যালিডেট থাকে, ঠিক আছে। তো প্রথমে এটা ভ্যালিডেট করাতে হয়, ভ্যালিডেট করানোর পরে এই অপশানটা আসে সিগনেচার ভ্যালিডেট, ঠিক আছে। তো এবারে আমি বলে রাখি, এই যে পিডিএফটা তোমরা যদি ডাইরেক্ট ওখানে শেয়ার করো, ধরে নাও আমি সিগনেচার ভ্যালিড করলাম, ভ্যালিড করার পরে এই পিডিএফটা আমি ডাইরেক্ট আপলোড করে দিলাম বা হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করলাম। এবার হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করার পরে সে যখন ওই পিডিএফটা ওপেন করবে তখন তাকে এই সিগনেচার নট ভ্যালিডেট দেখাবে।
যখনই সে সিগনেচারটা নট ভ্যালিড দেখাবে তখন তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল SVMcm অ্যাপ্লাই করছো আর এই পিডিএফটাই তুমি ওখানে আপলোড করেছো, কারণ পিডিএফটা দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে, তুমি স্ক্যান করবে না, এই পিডিএফটা তুমি আপলোড করলে, আপলোড করে যখন ওদের পোর্টাল ওটা অন করবে তখন ওরা দেখতে পাবে তোমার সিগনেচার নট ভ্যালিডেড, ঠিক আছে। তো এই সিগনেচারটা একদম লাইফ টাইম ভ্যালিড করা যায়, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, কোনো প্রবলেম নেই। তো তার থেকে তোমাদের বেটার হবে এইটাকে তুমি একটা প্রিন্ট আউট নিয়ে নাও। প্রিন্ট আউট নেওয়ার পরে তবে ওটাকে স্ক্যানারে স্ক্যান করে বা ফোন থেকে অ্যাডোব স্ক্যানার স্ক্যান করে তবে ওটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করে তারপরে তুমি ওটাকে আপলোড করো, ওকে। সবথেকে বেস্ট প্রসেস এটা, ওকে। এবার আসছি আমরা অনলাইন ইনকাম সার্টিফিকেট, সেটা কোথা থেকে পাবে আগে আমি দেখিয়ে দিই। অনেকের প্রবলেম হয় যে আমি খুঁজেই পাই না কোথা থেকে। তো SVMcm পোর্টালে যাবে, এটা SVMcm পোর্টাল। তো সেখানে দেখবে ডাউনলোড অপশানে ইনকাম সার্টিফিকেট অপশন থাকবে, এখানে ক্লিক করবে আর ডাউনলোড করতে বলছে, ওকে। তো এটা তুমি ক্লিক করার পর দেখবে এখানে তোমার পুরো ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে, ওকে। তো এই ফরম্যাটটা তোমরা ভালোভাবে ফিল আপ করবে। সেখানে জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসার থেকে সিগনেচার করাতে হবে, ওকে। হলো, তো এবার আমি সিগনেচার করিয়ে নিয়েছি। একটা হলো উইদাউট ফটো আর একটা হলো উইথ ফটো, ঠিক আছে। তো দুটোই সেম, উইদাউট ফটো করো আর উইথ ফটো করবো। এই যে সিগনেচার, এই যে স্ট্যাম্পটা, সিগনেচার আর এই যে স্ট্যাম্পটা এইটাই ভ্যালিডেট করে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে সিগনেচার করানো হয়েছে, এটাও ভ্যালিডেট অ্যান্ড এটাও ভ্যালিড। এখানে দেখো স্ট্যাম্প দেওয়া আছে, প্লাস সিগনেচার দেওয়া আছে, প্লাস এক্সিকিউটিভ অফিসারের দেওয়া আছে, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি থেকে করেছে এই ছেলেটা। তো এটা তোমরা ভ্যালিডেট, ওকে। তো দুটোই ভ্যালিডেট। তো আমার সব থেকে বেস্ট আমি যেটা বলবো সেটা হলো তোমাদের কাছে যদি ইনকাম সার্টিফিকেট অনলাইনটা থাকে তো এইটা তোমরা নিয়ে বিডিও এসডি অফিসে যাও, দেন এই ফরম্যাটটাকে ডাউনলোড করো। ডাউনলোড করার পরে এই ফরম্যাটে পুরো জিনিস নিচে হাতে লিখে তবে এখানে স্ট্যাম্প মেরে আপলোড করো। যদি এটা তোমরা না দেয়, যদি না দেয় মানে ফার্স্ট প্রায়োরিটি দেবে এইটাকে, ফার্স্ট প্রায়োরিটি কাকে দেবে, এই যে এই ফরম্যাটটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। এই ফরম্যাটটা ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার পরে যদি তুমি না পারো এটাতে সিগনেচার না করাতে, তবে তোমাকে ইনকাম সার্টিফিকেটের অনলাইনটা দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে যে এই ফরম্যাটটাই তোমাকে পুরো লিখে সিগনেচার করে স্ট্যাম্প লাগিয়ে আপলোড করার, ঠিক আছে, কারণ এটাই বেস্ট। এরপরে যদি না হয় তবে তোমাকে অনলাইনটা তোমাকে ওখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। যদি এটা না পারো তবে, তো হেল্পলাইন থেকে বলা হচ্ছে দুটোই ভ্যালিডেট হবে, বাট হেল্পলাইন থেকে এটা বলা হচ্ছে জিজ্ঞাসার জন্য যেন না হটে। জিজ্ঞাসার জন্য যদি একবার যদি চলে আসে তাহলে কিন্তু সেটা ভ্যালিড মানা হবে না, ঠিক আছে। তো এই রিস্কটা একদম নেবে না, ডাইরেক্ট পিডিএফটা কিন্তু ওখানে আপলোড করবে না, ওটাকে প্রিন্ট আউট করে স্ক্যান করে তবে আপলোড করবে, ঠিক আছে। তো আশা করি এইবার আমার মানে ফোনে কল ঢুকবে না ইনকাম সার্টিফিকেট নিয়ে। আমি পুরো ব্যাপারটা কিন্তু একদম বুঝিয়ে দিলাম ডিপলি, ঠিক আছে। তো এবার যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে বলো, ঠিক আছে, আমি অবশ্যই হেল্প করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার।